তাহলে সর্বক্ষেত্রে শিরিকের প্রচলন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে আশঙ্কা করলেন আমার উম্মতের মধ্যে শিরিকে এমন ভাবে প্রচলন লাভ করবে, শিরিকের প্রভাব এমনটাই হবে, একটা পিঁপড়া শরীরের মধ্যে ঢুকে যায়, জানতে পারে? হঠাৎ করে পিঠে কামড় দিয়েছে, পিঁপড়া তো বাবা নিচে থাকে, ও পিঠের দাঁড়ায় কামড় দিলে কি করে উঠলো, কি হবে এই পর্যন্ত উঠলো কি করে? ঠিক অনুরূপ ভাবে শিরিক আমাদের মধ্যে ঢুকে ছোট শিরিক করতে করতে শিরিকে আকবার হয়ে যাচ্ছে, আর শিরিকে আকবার যখনই হয়ে যায় তখন ঈমান আমল সমেতই নষ্ট হয়ে যায়, এটা খেয়াল করি না। এখন যে প্রসঙ্গটা খুব, যেখান থেকে শিরিকের উৎপাদন কেন্দ্র, আপনি আজকে দেখেন অন্যদের নিজেই আল্লাহ হয়ে বসে আছে। একটা তরিকা চালু আছে, এটা মাছ ভান্ডারি নামে, এটা খুব ভালো করে জানেন আপনারা। এই তরিকার মূল স্লোগানটা হলো যে যখন আমার কাছে সাহায্য চাইবে তাকে আমি সাহায্য করব, এবং আমার সরকারের এই প্রকৃতি কিয়ামত পর্যন্ত চালু থাকবে। বলুন, যত ভক্ত আছে এই কথাই তারা বিশ্বাসী। আল্লাহ আসলে কে হয়ে গেল? আল্লাহর মর্যাদার আছে? নেই। অনুরূপ ভাবে দেখেন 88 থেকে সংক্ষিপ্ত ওজিফা বের হয়েছে। ওজিফা করে আপনি কিভাবে আল্লাহতে পরিণত হবেন তার চমৎকার একটা দৃষ্টান্ত তুলে ধরেছে। আমি তো ওইভাবে বললে হবে না, আমি এই লাইনটা না শোনাতে পারছি না। লিখছেন, ফানাফিল্লাহ অর্থ আল্লাহতে বিলুপ্তি। ফানা একটি বিশেষ আধ্যাত্মিক অবস্থা, যে অবস্থায় সুফি সাধক আধ্যাত্মিক উন্নতির এক চরম পর্যায়ে আরোহণ করিয়া পরম করুণাময় আল্লাহ তাআলার অস্তিত্বের সহিত নিজের সর্বস্ব বিলীন করিয়া দেন। ফানার পর্যায়ে সাধকের ব্যক্তিগত সত্তা বলিয়া কিছুই থাকে না, যেহেতু তাহার সমস্ত ওজুদ অস্তিত্বই তখন আল্লাহতে বিলীন। এই অবস্থায় সাধকের ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছারই প্রতিফলন মাত্র। সংক্ষিপ্ত ওজিফা 9 পৃষ্ঠা। এই কথা যদি লিখতে পারেন তাহলে ভক্তদের আজকে কি অবস্থা? সবাই আল্লাহ হয়ে গেছে। এটাই শিরিকের বীজ ছড়ানো হয়েছে। যারা দেখতে গেছেন 88 ভাইদেরকে আমি বলবো, সমর্থকদের বলবো, আপনাকে মরতে হবে, কবরে যেতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে, বিকল্প কোনো পথ নেই। অতএব আপনার আকীদাকে সংশোধন করুন। আমি আপনাকে ঠগানোর জন্য, আপনার উপরে বিজয়ী হওয়ার জন্য লিখিনি, আপনার ঈমানকে রক্ষা করার জন্য চেষ্টা করেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি আরো আশ্চর্য হই কিভাবে লিখলেন চরমনার পীর সাহেব, আশেক মাসুক বা ইশকে ইলাহি, যারা ভক্ত অনুরক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আরেকবার ভাবুন কিভাবে এটা লিখতে পারেন যে মানসুর হাল্লাজকে 309 হিজরিতে তাকে শুধু আল্লাহ দাবি করার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই সময়ে সেই মানসুর হাল্লাজ কি কোনো ব্যক্তির আদর্শ হতে পারে? হওয়ার প্রশ্ন আসে না। তিনি লিখছেন 41 পৃষ্ঠায় ইশকে ইলাহি বইয়ের। কেন লিখতে পারলেন তিনি এটা দেখুন। মানসুর হাল্লাজ বলছেন, ফানাফিল্লাহ হয়ে গেছে, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে, আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন, আপনি হইয়াছে জান, আপনি আমি শরীর, আপনি প্রাণ। এরপরে আর কেহ বলিতে পারে না যে আমি একজন, আপনি আর একজন, বরং আমি ও আপনি এক হইয়া গিয়াছি। অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার ওজুদ ফানা হইয়া গিয়াছে এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে। আমিও যখন লয় হইয়া গিয়াছে তখন আমি আর কোথায় আছি? আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকিবেন, আমি তো আপনি, আমিও আপনি, আমি বলি তার কিছু নাই। কেন শেখানো হচ্ছে এগুলো? কে পড়ে এই বই? কোথায় আপনি খুঁজে পাবেন? যত বই সংগ্রহ করতে হয়েছে খুঁজে খুঁজে হিসাব করা যাবে না। যেগুলো বললাম কোনো সমস্যা নাই, সুপ্রিম কোর্টে আমার নামে মামলা করেন, লিখিত বই নিয়ে জবাব দেব জাতির সামনে ইনশাআল্লাহ, তাতে আমার কোনো যায় আসে না। তবে আপনাকে বুঝাতে চেয়েছি কেউ পড়ে না। মানুষকে কিভাবে প্রতারণার জালে আবদ্ধ করা হয়েছে,
এটা বললাম একটা, চরমোনায় 18। এবার শুনেন সারসিনার ঘটনা। আমি অত বলতে পারবো না, অত বললে সময় যাবে। আহমদুল্লাহ মানে সারসিনার পীর সাহেবের বই একটি জীবন একটি আদর্শ, এই বইয়ের 439 পৃষ্ঠা এবং 40 পৃষ্ঠা একটা ঘটনা লিখছেন। দেখেন মানুষকে কিভাবে মানে ধোঁকা দেওয়া হয়, কেউ জানে না মূল নিদর্শনটা কোন জায়গায়। হজ করতে গেছেন একজন, লিখছেন উনি বইয়ের মধ্যে, হজ করে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন। এবার কি করবেন? কাবা ঘরে খাদেমকে গিয়ে বলছেন আমার তো পাসপোর্ট হারিয়ে গেছে, যাবো কোথায়? বলছে একজন লোক এখানে আছেন, রাত 3টার দিকে আসবেন, ওনার সাথে অনেক ধরনের লোক থাকে, গেটে দাঁড়িয়ে থাকেন, তাকে আপনি বলবেন। ঠিক আছে, গেটে দাঁড়িয়ে আছেন। যখন পীর সাহেব বেরিয়ে গেলেন কাবা ঘরের গেট থেকে, গিয়ে বলছেন যে হুজুর আমার পাসপোর্ট সব হারিয়ে গেছে, এখন তো দেশে যাওয়ার কোনো উপায় নাই, কি করব? তখন তিনি বললেন তুমি ওই দিকে ঘুরো, আমার দিকে না, ওই দিকে ঘুরে আমাকে পিঠ দেখাও, আমি তোমার পিঠের হাত দিয়ে থাকবো, তো চোখ বুজে থাকবে। যখন তুমি মনে করবে পিঠে হাত নেই, তখন তুমি চোখ খুলবে, তার আগে তুমি চোখ খোলো না। তখন ভক্ত এবার বলছেন আমি চোখ বন্ধ করে থাকলাম, যখন হাতটা নেমে গেল বলে ভাবলাম, তখন চোখ খুললাম, আমি চোখ খুলেই দেখছি বাইতুল মুকাররমের গেটে দাঁড়িয়ে আছে। দেখেন উল্লেখ করা আছে। ভক্ত বলছেন এভাবেই সুন্দরবনে কাঠ কাটতে গেছে একজন, বাঘ এসে আক্রমণ করেছে, ধরে ফেলবে, তখন তিনি বলেছে আল্লাহ পীর সাহেবের ওসিলায় আমাকে তুমি এই বাঘের আক্রমণ থেকে রক্ষা করো। বলা মাত্রই বাঘের সামনে একটা কেতলি উঠতে থাকলো নামতে থাকলো, উঠতে থাকলো নামতে থাকলো, বাঘ ভয়ে পালিয়ে গেল। তখন এবার কি হলো? হুজুরের কাছে উপস্থিত হলো, চলে গেলেন। ওই আগের ঘটনায় যেটা পীর সাহেব নেসারাবাদী পীর সাহেব চলে গেছেন এবার লালমনিরহাট, ওই লোকটি লালমনিরহাট যেটা মানে এক নিমিষে এক মুহূর্তের মধ্যে কাবা থেকে বাইতুল মুকাররম চলে এসেছে, চলে গেছেন। ওইটা পীর সাহেব ওই এলাকায় গেছেন, তখন বক্তব্য দিচ্ছেন। তখন ওই ভক্ত যে এই তো সেই লোক, যে লোক আমাকে মক্কা থেকে এক মুহূর্তের মধ্যে বাংলাদেশে নিয়ে আসছে। তো হুজুরকে গিয়ে বলছে হুজুর আপনি তো সেই মানুষ। যে বাবা এই কথা এখন বলো না, যতদিন বেঁচে থাকবো কারো কাছে প্রকাশ করো না, মরার পরে প্রকাশ করো, এটাও লেখা আছে ওর মধ্যে। আর যে কেতলির কথা পরের দিন গেছে হুজুরের দরবারে, যাওয়ার পরে পীর সাহেবকে বলছে যে আপনার দোহাই দেওয়ার কারণে আল্লাহ আমাকে বাঘের আক্রমণ থেকে বাঁচিয়েছেন। তখন কি হলো? আশ্চর্য, পার্শ্বে কেতলিটা রাখা আছে, ভক্ত দেখতে পেয়েছেন কেতলি, হুজুর এই কেতলি কালকে আমাকে বাঁচাইছে। বইয়ের মধ্যে লিখছেন নেসারউদ্দিন একটি আদর্শ একটি জীবন, 439 পৃষ্ঠা খুলুন। আমি এগুলো বলতাম না, মানুষকে এই প্রতারণার জালে আবদ্ধ করে এইগুলো ঘটনা সবগুলো মিথ্যা ঘটনা, ডাহা মিথ্যা। কেউ যদি একটা ঘটনা সত্য মনে করে ওর ইমানই থাকবে না, প্রশ্ন আসে না। ইচ্ছা করে এগুলো করা যায় না বন্ধুরা আমার। এখন আপনি এই উৎপাদন কেন্দ্রগুলো যেগুলো রয়েছে দেশে, এই উৎপাদন কেন্দ্রগুলোতে আলহামদুলিল্লাহ অনেক ভাই যাকে আল্লাহ হেদায়েত দান করবেন, ইচ্ছা বক্তব্য শুনে লিখনি পড়ার মাধ্যমে তারা ফিরে আসছে, তারা আরামে নেয়। 18 পীরের একজন খাদেম আব্দুস সামাদ নাম, বলেই দিলাম নামটি, পাশে একটা মসজিদও তৈরি হয়েছে, তারা মসজিদ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। তারা এতটাই খুশি হয়েছেন যে আমরা হেদায়েতের আলোটা পেয়েছি, আল্লাহর রহমতে আল্লাহ যে আমাদেরকে দান করেছেন। যদি মারা যেতাম তাহলে এই শিরিকের মাধ্যমে আমার জীবনটা পুরোটাই শেষ হয়ে যেত, কাল কিয়ামতের মাঠে অপমানিত হয়ে আমাকে জাহান্নামে যেতে হতো। কিন্তু আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন। সবচেয়ে বড় একটা কথা, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সেটা হলো সিরাতে মুস্তাকিম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যে 3টে আকীদার কথা বললাম আগে, এই আকীদা সবার মধ্যে আছে, সবাই চাই ফানাফিল্লাহ। চরমনের পীরের ওই পরের অংশটুকু পড়লাম না, মানসুর হাল্লাদ এক সময় বলে উঠলো আনাল হক আনাল হক আনাল হক, মানে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। নাউযুবিল্লাহ।
আপনারা কখনোই মনে করবেন না যে একজন ব্যক্তির নামের কারণে সে শ্রদ্ধা পেতে পারে। ওই ব্যক্তির আকীদা আগে দেখতে হবে, আকীদা না দেখার আগে কিছু বলা যাবে না। আজকে বলেই দিই আপনাদের সামনে, পিস